তো আজকে হচ্ছে আমাদের 2 নাম্বার ক্লাস। আজকে আমি স্লাইড বানানোর সময় পাই নাই। আমি প্রত্যেকদিন ক্লাসের আগে 10 মিনিট বসে তোমাদের জন্য হচ্ছে স্লাইড বানাই, মানে অঙ্ক টঙ্ক একটু রেডি করি। আজকে টাইম পাই নাই, আজকে ম্যানুয়ালি করব। আচ্ছা, তো গতকালকে আমরা লাস্টে যেগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে সমান্তর ধারা কি জিনিস, গুণোত্তর ধারা কেমন জিনিস সেগুলো দেখেছিলাম। তো সমান্তর ধারার ক্ষেত্রে যে সূত্রাবলী আছে সেগুলো আমরা আজকে দেখব। ধরো আমি একটা সমান্তর ধারা লিখতেছি, যে কোনো একটা সমান্তর ধারা। তো সমান্তর ধারাটা আমি একটু স্মার্ট ভাবে লিখি। ধরো যে প্রথমটা বললাম এ, পরেরটা বললাম হচ্ছে এ প্লাস ডি, এটা একটা পদ, প্লাস তারপরেরটা বললাম এ প্লাস 2d, প্লাস তারপরেরটা বললাম এ প্লাস 3d, প্লাস ডট 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 ডট। আচ্ছা, তো এটা একটা সমান্তর ধারা। কিভাবে বুঝলাম এটা একটা সমান্তর ধারা? এটা বোঝার জন্য কি করতে হয়, এই যে যে অপারেটর যেটা আছে, অপারেটরের ডানে একটা পদ আছে, এটা হচ্ছে পরবর্তী পদ। আর অপারেটরের আগে যেটা আছে সেটা হচ্ছে পূর্ববর্তী পদ। তো সমান্তর ধারা হওয়ার জন্য পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ করলে একটা ধ্রুবক আসবে। দেখো পরবর্তী পদ যদি নেই আমি, এখানে পরবর্তী পদটা হচ্ছে আমাদের এ প্লাস ডি, এ প্লাস ডি, আর বিয়োগ দিয়ে পূর্ববর্তী পদটা হচ্ছে আমাদের এ, তাহলে আলটিমেটলি আমাদের এখানে আসতেছে ডি। পরের দুইটা পদ নিয়ে দেখবা একই জিনিস আসে কিনা, পরের দুইটা পদ নিয়ে দেখি। ওকে, তো যখন আমি পরের দুইটা পদ নিতে যাইবো, মানে 2 নাম্বার পদ আর 3 নাম্বার পদ নিব, প্রথমটা তো 1 আর 2 নিয়ে কাজ করলাম, এখন মনে করো 2 নাম্বার পদ এবং 3 নাম্বার পদ নিয়ে কাজ করব। তাহলে এটা হচ্ছে আমাদের পরবর্তী পদ, মানে এই যে অপারেটর যেটা আছে প্লাস, এটা ডান পাশেরটা হচ্ছে পরবর্তী পদ, বাম পাশেরটা হচ্ছে পূর্ববর্তী পদ বা আগের পদ। তাহলে এখন আবারও সেম জিনিসটাই করব, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বাদ দিব। আচ্ছা, পরবর্তী পদটা হচ্ছে এ প্লাস 2d, এখানে এ প্লাস 2d বিয়োগ পূর্ববর্তী পদ কোনটা, পূর্ববর্তী পদ হচ্ছে এ প্লাস ডি। ওকে, লিখে ফেলি এ প্লাস ডি। এখন এটা বিয়োগ করো, এখানে আছে এ প্লাস 2d মাইনাস এ, প্লাস এ মাইনাস এ মাইনাস ডি। তাহলে একটা এ কাটা, দুইটা ডি থেকে একটা ডি বাদ চলে গেলে থাকবে একটা ডি। তাহলে যেটা দেখতে পাচ্ছি, প্রথম দুইটা পদের যখন বিয়োগ করলাম তখন একটা ধ্রুবক ডি আসতেছে, তারপরে তার পরবর্তী 3 নাম্বার পদ এবং 2 নাম্বার পদের যে পার্থক্য করলাম সেটাও ডি আসতেছে, পরে 4 নাম্বার এবং 3 নাম্বারে যদি পার্থক্য করি সেটাও ডি আসবে, কারণ এটা একটা সমান্তর ধারা। তো সমান্তর ধারায় হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা আস্তে আস্তে বাড়ে অথবা আস্তে আস্তে কমে। তাহলে সমান্তর ধারাতে একটা ধ্রুবক সংখ্যা আস্তে আস্তে বাড়ে অথবা আস্তে আস্তে কমে, এটা দেখে বোঝা যায়। কিভাবে দেখো, প্রথম পদটা ছিল এ, প্রথম পদটা ছিল এ, পরেরটাই দেখো এ প্লাস ডি হয়ে গেছে, তার মানে ডি পরিমাণ কি হয়ে গেছে, বেড়ে গেছে। পরের বার এ প্লাস 2d হয়েছে, মানে এই যে এ প্লাস ডি এর সাথে আবার ডি যোগ হয়ে এ প্লাস 2d হয়েছে, এ প্লাস 2d-র সাথে আবার ডি যোগ হয়েছে, পরে এ প্লাস 3d হয়ে গেছে। মানে ক্রমান্বয়ে একই জিনিস বারবার বাড়তেছে, একই জিনিস বারবার বাড়তেছে, অথবা কমতেও পারতো, বারবার বাড়তেও পারে কমতেও পারে, তখন এটা সমান্তর ধারা হবে। তো সমান্তর ধারার প্রথম পদ, সমান্তর ধারার প্রথম পদ, প্রথম পদকে কি বলা হয়, প্রথম পদ হচ্ছে এখানে আমাদের এ, তাহলে প্রথম পদ হচ্ছে আমাদের এ, সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে আমাদের এ। ওকে, তো সমান্তর ধারার ক্ষেত্রে যখন আমি পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদ বাদ দিচ্ছি, এই যে মাঝখানে যে অপারেটর আছে এটার সামনের পদ এবং তার পিছনের পদ যখন আমি বিয়োগ করতেছি তখন আমি ডি পাচ্ছি, সবসময় ডি পাচ্ছি, ধ্রুবক একটা পদ পাচ্ছি। এই ডি এর নাম হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর।
সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় এবং এই ডি কিভাবে বের করে? পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর। তো সাধারণ অন্তর বের করে হচ্ছে পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, এইটা। তো সমান্তর ধারার ক্ষেত্রে কি থাকবে? সাধারণ অন্তর। আচ্ছা, অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগফল বা বিয়োগ বা বিয়োগ ফল মনে করতে পারো, তাহলে একটু অ্যাকুরেট হয় আর কি। সাধারণ অন্তর বলতে বোঝায় সাধারণ বিয়োগফল। কেন সাধারণ বিয়োগফল বলা হলো? দেখো, প্রথম এবং দুইটা পদের বিয়োগ করলে আসবে ডি, 3 নাম্বার থেকে 2 নাম্বার পদ বাদ দিলে আবার ডি আসবে, 4 নাম্বার থেকে 3 নাম্বার পদ বাদ দিলে আবার ডি আসবে। প্রত্যেকবারই কিন্তু একই পরিমাণ বিয়োগফল আসতেছে, এর জন্য এটাকে বলা হয় সাধারণ বিয়োগফল। এবং স্ট্যান্ডার্ড নাম হচ্ছে সাধারণ অন্তর, সেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এবং এটা কিভাবে বের করে? পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর। ওকে ওকে, এখন যদি তোমাকে বের করতে বলে যে সাধারণ পদ অথবা এন তম পদ, তুমি এন তম পদ কিভাবে বের করবে বা সাধারণ একটা পদ কিভাবে বের করবা? এই যে তোমাকে একটা ধারা দিয়ে দিছে, ধরো যে একটা ধারা 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 ডট, হ্যাঁ, প্লাস মনে করো এন। এটা হচ্ছে 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ, তারপর এটা 3 নাম্বার পদ, এটা 4 নাম্বার পদ, এভাবে কিন্তু যাচ্ছে। তো তোমাকে যদি আমি হুট করে বলি যে এটা হচ্ছে তোমার একটা সিরিজ বা ধারা, এটা একটা সমান্তর ধারা, আমি তোমাকে হুট করে বললাম এটার 100তম পদ বের করো, তো তোমাকে কি করতে হবে? এই যে এইভাবে যাইতে হবে 100 পর্যন্ত, 6 8 10 12, এভাবে যখন 100টা পদ হবে, মানে এই যে একটা একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, এভাবে 100 নম্বর যে পদটা হবে সেটাই হবে 100তম পদ। তো এটা হুট করে বের করা কিন্তু টাফ, এভাবে বের করতে গেলে আমাদের সারাদিন লেগে যাবে। তো এটা বের করার জন্য সূত্র আছে, সেটা হচ্ছে সাধারণ পদ বা এনতম পদ। এনতম পদ বলতে বোঝাচ্ছে যে কোনো পদ হইতে পারে, যে 10তম পদ বের করো বা 20তম পদ বের করো বা 100তম পদ বের করো, 2তম পদ বের করো। এটা বের করার সূত্র হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, মুখস্থ করতে হবে। এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ কি? এ হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ। ডি কি? ডি হচ্ছে সাধারণ অন্তর। আর এনটা কি? এন হচ্ছে যততম পদ তুমি বের করতেছো। ধরো যে 100তম পদ বের করতেছো, তখন এন এর মান হবে 100। ধরো যে 50তম পদ বের করতেছো, তখন এন এর মান হবে 50। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক সূত্রগুলা। এবং আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি। আমি এখানে লিখে দিচ্ছি, এন সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, এন সংখ্যক পদের সমষ্টি এইটা আবার কি জিনিস? এই যে আমি একটু আগে যেটা লিখলাম যে 2 যোগ 4 যোগ 6 যোগ 8, এবার এখানে কয়টা পদ আছে? 4টা পদ আছে। তো তোমাকে আমি বললাম যে এরকম এই যে এই ধারাটার প্রথম 50টা পদের যোগফল নির্ণয় করো। মানে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ, এভাবে 50টা লিখে ওইটার যোগফল কত হবে সেটা নির্ণয় করো। তো সেটা নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে? 50টা লিখতে হবে পদ। এই যেভাবে 2 4 6 8 10 12, এভাবে 50টা পদ লিখতে হবে। 50টা পদ লিখে পরে ওইগুলা যোগ করতে হবে। ওইগুলো একটা হ্যাসেল না? তো এটা বের করার জন্য একটা সূত্র আছে, যে এন সংখ্যক পদের সমষ্টি, যে তুমি কতগুলা পদের যোগফল নির্ণয় করতে চাচ্ছ। সমষ্টি মানে হচ্ছে যোগফল। তাহলে এন সংখ্যক পদের সমষ্টি বের করার জন্য সূত্র হচ্ছে, এটা বলা হয় এস এন, এভাবে প্রকাশ করা হয়। সমষ্টি এবং এস, সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস এন। এস এন ইকুয়ালস টু হচ্ছে এন ডিভাইডেড বাই টু। এই সূত্রটা একটু জটিল। এন ডিভাইডেড বাই টু, এটা তোমাদের মনে হয় ক্লাস 9-এ নতুন কারিকুলামে মনে হয় ছিল। এস এন সমান সমান এন ডিভাইডেড বাই টু, 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমার কাছে মনে হচ্ছে যে এটা ক্লাস 9-এ ছিল, নতুন কারিকুলামে মেবি ছিল। আমি নতুন কারিকুলামের স্টুডেন্ট পড়াইনি, ছিল মেবি। আচ্ছা, এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এস এন, এন বাই টু ব্র্যাকেটে 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে সূত্র, এটা মনে রাখা লাগবে। এখানে পরিচয়গুলো কি কি? এস এন এর পরিচয়টা কি? এস এন এর পরিচয় হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি। যদি বলতাম এস 10, তার মানে 10টি পদের সমষ্টি, 10 সংখ্যক পদের সমষ্টি।
একইভাবে এ এর পরিচয়টা কি? এ হচ্ছে ধারাটির প্রথম পদ, যে ধারার সমষ্টি বের করবা সেই ধারার প্রথম পদ। এন এর মান তো বললামই, যে যতগুলা পদ তুমি যোগ করতে চাচ্ছ সেটা হচ্ছে এন এর মান। আর ডি এর মান হচ্ছে সাধারণ অন্তর, পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, এটা হচ্ছে আমাদের ডি এর মান। ওকে, তো এবার একটা সাধারণ একটা অঙ্ক সলভ করা যাক, তাহলে আমরা বুঝতে পারবো মোটামুটি। এইগুলো কিন্তু আমাদের এই অধ্যায়ের জিনিসপত্র নয়, আমরা এই অধ্যায়ের জিনিসপত্র এখনো শুরু করি নাই, এগুলো আমরা বেসিক কথাবার্তা বলতেছি। ওকে, আমি একটা সমান্তর ধারা লিখতেছি এখানে, বা যে কোনো একটা ধারা লিখতেছি, আমি বলে দিচ্ছি না যে এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, এটা আমি বলতেছি না। আমি একটা ধারা মনে করে লিখবো এখানে, ধরে নাও এরকম 3 প্লাস 9 প্লাস 15 প্লাস 21 প্লাস ডট 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 ডট। এটা একটা কি ধারা, কিভাবে বুঝবো কি ধারা, এটা বলে দিবে না কি ধারা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ধারাটির একটা আমার প্রশ্ন হচ্ছে ধারাটির 99তম পদ নির্ণয় করো। দুই নম্বর প্রশ্ন হচ্ছে ধারাটির প্রশ্ন হচ্ছে ধারাটির প্রথম 50টি পদের যোগফল নির্ণয় করো। আচ্ছা রকিবুল, ক্লাস কন্টিনিউ করতে থাকো, আমি বেশি দূর আগাই নাই। হ্যাঁ, তো আমি মাত্র সূত্রগুলো দেখাইছি সমান্তর ধারার, যেগুলো হয়তো তোমরা ক্লাস 9-এ পড়ে আসছো, সেগুলো দেখতে থাকো, দেখতে থাকলেই বুঝবা। মাত্র আমি একটা পেজ বড়াইছি, মানে এই যে এই সূত্রগুলো দেখাইছি মাত্র, সেটা হচ্ছে সমান্তর ধারার সূত্রগুলো কি হয়, সমান্তর ধারার প্রথম পদ কি, সাধারণ অন্তর কি, তারপর এন-তম পদ কিভাবে বের করে, আর এন-তম পদের সমষ্টি কিভাবে বের করে, এগুলো তোমরা মনে হয় দেখেছো ক্লাস 9-এ, আমার মনে হয় একটা অধ্যায় ছিল হয়তো। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে ধারাটির কততম পদ, ধারাটির কততম পদ, এটা আমার একটু হিসাব করতে হবে, হিসাব ছাড়া আমি করতে পারতেছি না, দাঁড়াও। ওকে, ধারাটির কততম পদ হচ্ছে 174 হবে, ধারাটির কততম পদ 174। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ধারাটির কতগুলো পদের সমষ্টি, কতগুলো পদের সমষ্টি, এটা একটু হিসাব করি। আচ্ছা দাঁড়াও, ওয়েট। ওকে, ধারাটির
কতগুলো পদের সমষ্টি হচ্ছে 4425। এই তো এই চারটা প্রশ্ন শেষ করলে আমাদের এই সমান্তর ধারার আসলে জিনিসপত্র আমাদের এই অধ্যায়ে নাই, আমরা এমনি দেখতেছি এগুলো জেনারেল ম্যাথের পড়াশোনা, জেনারেল ম্যাথে আছে কিনা এই অধ্যায়টা আমার সেটাও খেয়াল নাই। ধরো 1 নম্বর প্রশ্ন আমি সলভ করব। আমাদের বলছে ধারাটির 99তম পদ নির্ণয় করো। আমাদের ধারাটি লেখা আছে দেখো, 3 প্লাস 9 প্লাস 15 প্লাস 21 প্লাস ডট ডট ডট। তো আমাদের প্রথমে বুঝতে হবে যে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, এটা আগে নির্ণয় করতে হবে। তো দেখো 3 আর 3 এর মধ্যে একটা সম্পর্ক আছে, 3 থেকে 9 হচ্ছে 6 বড়, আবার 9 থেকে 15 হচ্ছে 6 বড়, 15 থেকে 21 হচ্ছে 6 বড়। তার মানে প্রত্যেকটা এই যে অপারেটর যেটা আছে এটা প্লাস একটা অপারেটর, এই অপারেটরের 21 থেকে 15 বাদ দিলে 6 আসতেছে। এই অপারেটরের পরবর্তী পদ এই যে 9 প্লাস এই অপারেটরের পরবর্তী পদ হচ্ছে 15, তার পূর্ববর্তী পদ হচ্ছে 9, 15 থেকে 9 বাদ দিলেও 6 হচ্ছে। যে কোনো অপারেটর নাও, তাদের পরবর্তী সংখ্যা বিয়োগ পূর্বের সংখ্যা যদি বিয়োগ করো তাহলে কি হবে, একটা ধ্রুবক সংখ্যা পাবা, তখন এটাকে বলবা সমান্তর ধারা। তখন এটাকে বলবা হচ্ছে এটা একটা সমান্তর ধারা। ওকে, একটি সমান্তর ধারা। আচ্ছা, তো আমাদের বলছে ধারাটির 99তম পদ নির্ণয় করো, মানে 99 পদ কত হবে, 99তম পদ কত হবে সেটা আমাদের বের করতে বলছে। এটা বলতে কি বোঝায়, এটা হচ্ছে 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ, এবার 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, এইভাবে যাইতে যাইতে 99 পর্যন্ত যখন যাবে তখন এইখানে পদ কত কত পদ হবে সেটাই আমাদের বের করতে বলছে। মানে আমাদের যেটা বের করতে বলছে এই যে 99তম পদ এটা আসলে কত হবে, এটা আসলে কত হবে সেটা আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে আমরা বের করব। তাই আমরা প্রথমেই লিখবো যে সমান্তর ধারার প্রথম পদ, প্রথম পদ এ, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ কোনটা, এই যে 3, প্রথম পদ হচ্ছে 3। তারপর হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা। ডি মানে ডিফারেন্স, ডিফারেন্স, ডি মানে হচ্ছে ডিফারেন্স বা সাধারণ অন্তর বা সাধারণ বিয়োগফল, একই কথা। সাধারণ অন্তর কিভাবে বের করে, যে কোনো দুইটা পদ নিবা, যে কোনো দুইটা পদ নিয়ে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবা। ধরো যে আমি এই দুইটা পদ নিলাম, পরেরটা কত 15, 15 থেকে আগেরটা বাদ দিবা 9, কত আসবে 6 আসবে। মানে যে কোনো দুইটা পদ বিয়োগ করবা। ধরো আমি 2 আর 1 বিয়োগ করব, 9 থেকে 3 বাদ দিব, 9 বিয়োগ 3 কত আসবে 6 আসবে। হুম, মানে যে কোনো দুইটা পদ বিয়োগ করবা, যে দুইটা পদ থাকবে সেই দুইটা পদ পদ হচ্ছে বিয়োগ করবা। ওকে, তাহলে এখানে সাধারণ অন্তর পেয়ে গেছি। এখন আমাদের হচ্ছে বের করতে হবে 99তম পদ নির্ণয় করো। তাহলে লিখবো যে 99তম পদ, 99তম পদ। আমরা জানি যে তম পদ নির্ণয়ের সূত্র কত, এই যেটা, এই যে সাধারণ পদ বা n তম পদ নির্ণয়ের সূত্র ছিল এটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা ছিল হচ্ছে আমাদের n তম পদ বের করার সূত্র। ঠিক আছে, তো আমি এখানে 99তম পদ বের করতে চাই, তাহলে সূত্র কি হবে, সূত্র হচ্ছে এটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এর ভ্যালু কত 3 প্লাস n, n মানে হচ্ছে তুমি কততম, মানে কততম পদ বের করতে চাও, n হচ্ছে কততম পদ বের করতে চাও, সেটা হচ্ছে 99তম পদ। তাহলে n এর মান হচ্ছে 99 মাইনাস 1। আর d এর ভ্যালু কত, d এর ভ্যালু হচ্ছে 6 বের করছি। এটা ক্যালকুলেশন করব, চলে আসবে, এটা ক্যালকুলেশন করব আর চলে আসবে। তাহলে আমাদের 1 নাম্বার শেষ। এগুলো একদম সহজ জিনিস, আগেই বলতেছি এটা কিন্তু হায়ার ম্যাথের বইতে এই অঙ্কগুলা নাই, এগুলো হচ্ছে জেনারেল ম্যাথের অঙ্ক, কিন্তু এই জিনিসগুলো টুকটাক আমাদের জানা থাকা দরকার যাতে আমাদের সুবিধা হয় হায়ার ম্যাথের গুলা পড়তে। হায়ার ম্যাথের গুলা মনে রাখবে আরো বেশি সহজ এগুলোর চেয়ে। ওকে, এখন হচ্ছে আমরা 2 নাম্বারটা করব। আচ্ছা, 2 নাম্বারটা করব মনে করো এখানে, জায়গা হচ্ছে না তো, যতটুকু হয় এখানে করতেছি। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা। ওকে, 2 নাম্বার বলছে ধারাটির প্রথম 50টি পদের যোগফল নির্ণয় করো। যোগফল না বলে বলতে পারে যে প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো, একই কথা। মানে এই দেখো, এটা হচ্ছে 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, এভাবে
50টা পদ লিখতে হবে, পরে সবগুলা পদ যোগ করতে হবে, এই যে 3 যোগ 9 যোগ 15 যোগ 21, হ্যাঁ এইভাবে 50টা পদ যোগ করলে কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা লিখবো, আমরা সূত্র শিখছি, প্রথম 50টি পদের যোগফল, প্রথম 50টি পদের যোগফল কিভাবে বের করব? যোগফলকে প্রকাশ করা হয় এস দ্বারা, এস এন, এস এন হচ্ছে এন, এন টি পদের যোগফল, এন মানে এস এন বলতে বোঝায় এন সংখ্যক পদের যোগফল, এস এন বলতে বোঝায় এন সংখ্যক পদের যোগফল। এটা সূত্র আমরা শিখেছি এখানে, এই দেখো এটা সূত্র হচ্ছে এটা এন বাই টু ইন্টু 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, এখানে লিখে ফেলি, এস এন হচ্ছে এন ডিভাইডেড বাই টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন দেখো, এখন আমরা এস এনটা বের করতে চাই, মান বসাই দিই। এন এর মান কত? এখন আমরা বের করতে চাই 50তম পদের, মানে 50টি পদের যোগফল বের করতে চাই। তাহলে লিখবো কি, এস 50, এন এর জায়গায় লিখবো 50, এন এর ভ্যালু কত? 50 ভাগ 2, খালি সূত্র বসাই দিছি আর কিছু না। প্রথম পদ হচ্ছে 3, এই যেটা, প্লাস এন মাইনাস ওয়ান, এনটা কত? এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, এনটা কত? এনটা হচ্ছে 50, 50 থেকে এক বাদ দিলে 49, 49 ইন্টু ডি এর মান কত? 6। তো এইটা ক্যালকুলেশন করলেই চলে আসবে, শুধু ক্যালকুলেটরে বসাই দিবা তাহলেই চলে আসবে। ওকে, তাহলে 2 নাম্বারটাও শেষ, এগুলো সহজ, একদমই সহজ। ওকে, এখন আমরা করব হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারটা বলছে ধারাটির কততম পদ, মানে এন এর মান বের করতে বলছে, কততম পদ? 174, কততম পদ? 174। তো আমরা জানি তম পদ নির্ণয় সূত্র কি, আমরা জানি এন তম পদ, এন তম পদ হচ্ছে এ প্লাস, এন তম পদের সূত্র কি ছিল? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমাদের বলছে মানে 174 কত নাম্বার পদ, এটা যেমন 3 হচ্ছে 1 নাম্বার পদ, 9 হচ্ছে 2 নাম্বার পদ, এভাবে গুনতে গুনতে 174 পর্যন্ত গেলে সেটা কত নাম্বার পদ হবে সেইটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা জানি এনতম পদ হচ্ছে, এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো দেখো এনতম পদটাই আমার এখন দেওয়া আছে, এখান থেকে দেখো এনতম পদটা দেওয়া আছে, এই যে কততম পদ? 174, আমি ধরে নিলাম এটা হচ্ছে এনতম পদ হচ্ছে 174, তাহলে এনতম পদ কত দেওয়া আছে? 174 দেওয়া আছে। এর মান কত? এর মান হচ্ছে 3, দেখেই বুঝতে পারতেছি, প্লাস এখান থেকে এন এর ভ্যালু তো আমি জানি না, এন এর ভ্যালু তো আমরা বের করব যে কত নাম্বার পদ হচ্ছে 174, কত নং পদ হচ্ছে 174, এন এর ভ্যালুটাই বের করব। এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডিটা কি? ডিটা হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর তো বের করেছি অলরেডি, 9 বিয়োগ 3 কত? 6। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এন এর মান বের করতে হবে। কিভাবে বের করব? এই যে 174, 3টা এপাশে আসলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, 6টা গুণ অবস্থায় আছে, এপাশে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে, মাইনাস ওয়ানটা এই পাশে মাইনাস অবস্থায় আছে, এই পাশে আসলে প্লাস ওয়ান হয়ে যাবে, এ পাশে শুধু পড়ে থাকবে এনটা। একটু সরাসরি ক্যালকুলেশন করছি, তোমরা আরো ইজি ভাবে করতে পারবা, প্যারা নাই। আচ্ছা, তাহলে কি আসতেছে? 171 বিয়োগ 3, 171 বিয়োগ 3 দিলে কত আসবে? 168 ভাগ 6 প্লাস 1। তো এই হিসাব করবো আর কি, এন এর ভ্যালু আসবে, হিসাব করলে এন এর ভ্যালু আসবে। এন এর ভ্যালু মনে করো আসলো 20, তার মানে 20তম পদ হবে 174, 20তম পদ হবে 174। তো আমাদের দুইটা সূত্র মনে রাখলেই হয়, একটা হচ্ছে তম পদের সূত্র, আর একটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি, এই দুইটা সূত্র মনে রাখলেই হয়। আচ্ছা, আমাদের বলছে ধারাটির কতগুলো পদের সমষ্টি? 4425। এখানেও আমাদের এন এর ভ্যালু বের করতে বলছে যে কতগুলো পদ যোগ করলে 4425 হবে, এটা আমাদের বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা 4 নম্বরে করতেছি।
ওকে, এখন আমরা হচ্ছে 4 নম্বর অঙ্কটা করব। আমাদের বলছে কতগুলো পদের সমষ্টি হচ্ছে 4425। আমরা জানি n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি সূত্র কি ছিল? Sn, Sn সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। হ্যাঁ, এটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, ফার্স্টে ছিল হচ্ছে n ডিভাইডেড বাই 2, মানে n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ওকে, n তম পদের সমষ্টি দেওয়া আছে, দেখো এই যে 4425 সমষ্টি দিয়ে দিছে আমাদেরকে, তাহলে 4425 দিয়ে দিই। Sn এর ভ্যালু হচ্ছে 4425 সমান সমান n এর মান তো জানি না, n ভাগ 2 দিলাম। n মানে হচ্ছে এখানে কতগুলো পদ যোগ করলে 4425 হবে, সমষ্টিটা এখন আমাদের দিয়ে দিছে। ওকে, প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে আমাদের 3 প্লাস n এর মান তো আমি জানি না, n এর মান এইভাবে রাখলাম n মাইনাস 1, d এর মান হচ্ছে 6। এখান থেকে আমাদের n এর মান বের করতে হবে। কিভাবে করব? হিসাব করে, এই যে দুইটা, এই দুইটা এই পাশে আছে ভাগ অবস্থা, এই পাশে আসলে গুণ অবস্থা হয়ে যাবে, মানে আর গুণন করে দিলে, তাহলে 4425 গুণ 2, 4425 গুণ 2, এই পাশে n ইন্টু 3 প্লাস 6 এর সাথে n গুণ করলে 6n, মাইনাস 1 এর সাথে 6 গুণ করলে মাইনাস 6। তো আমি এখানে করতেছি, দেখি হয় কিনা, জায়গা হইলে করব। ওকে, তাহলে 4425 গুণ 2 এটা আছে বাম পাশে, 4425 গুণ 2 বাম পাশে এটা আছে, সমান n, দেখো -6 থেকে যদি 3 চলে যায়, মানে 3 বিয়োগ -6 মানে হচ্ছে -3, তাহলে এখানে আসতেছে হচ্ছে n ইন্টু -3 প্লাস 6n। ওকে, এক্স্যাক্টলি, তাহলে 4425 গুণ 2, এখানে n গুণ করে দাও, n গুণ করে দিলে -3 এর সাথে n গুণ হইলে -3n প্লাস 6n এর সাথে n গুণ হইলে 6n স্কয়ার, 6n স্কয়ার। তো এখান থেকে এটাকে সমাধান করতে হবে, তো এটাকে এক সাইডে আনো, 6n স্কয়ার -3n, এটাকে ওই পাশে নিয়ে যাও, মাইনাস 4425 গুণ 2 কত আসবে? 4 দুগুণে 8000 আর 8850, 8850 সমান হচ্ছে 0। তো এখান থেকে আমাদের n এর মান বের করতে হবে, n সমান সমান কত। তো এই জিনিসটা কিন্তু আমরা মিডল টার্ম করে করতে গেলে আমাদের দাঁত ভেঙে যাবে, তাই না? একটু কষ্ট হবে আর কি, একবার দাঁত ভেঙে যাবে এরকম না, কষ্ট হবে। এই জিনিসটা আমরা ক্যালকুলেটরে করতে পারি এক তুড়িতে। তো আমি তোমাকে সাজেস্ট করব, যখন এরকম সমীকরণ আসবে তখন ক্যালকুলেটরে না করা ভালো। এভাবে মিডল টার্ম তো তোমরা করতে পারবাই, মিডল টার্ম তোমরা করতে পারবা, বাট এরকম পরিস্থিতিতে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ক্যালকুলেটরে না করা ভালো। তবে যদি ফিজিক্সে আসে এরকম পরিস্থিতি, ফিজিক্সে এরকম সমীকরণ আসে, তখন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, প্যারা নাই। আর বেশি কঠিন হয়ে গেলে ক্যালকুলেটর দিয়ে করে আসবা, নাম্বার কাটার সুযোগ নাই, নাম্বার কাটলে কাটবে স্কুলে, মানে বোর্ডে কাটবে না। ওকে, এটা সমাধান করব কিভাবে? এটা সমাধান করার জন্য প্রথমে তোমাদের তো এই ক্যালকুলেটর, প্রথমে সেটআপে ক্লিক করব। সেটআপে ক্লিক করার পর এটা কি একটা সমীকরণ, ইকুয়েশন, এই দেখো 5 নাম্বার আছে ইকুয়েশন, তখন তুমি 5 ক্লিক করবা। ওকে, এটা কেমন ইকুয়েশন? স্কোয়ার আছে, তার মানে কি এটা দ্বিঘাতী সমীকরণ, মানে এটার পাওয়ার কত? 2। এই দেখো দ্বিঘাতী সমীকরণ আছে, 3 নম্বরে দ্বিঘাতী সমীকরণ আছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। এরকমই তো এটা জিনিসটা, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এরকম, শুধু প্লাসের জায়গায় মাইনাস আছে, ওইটা ব্যাপার না। 3 নাম্বারটা হচ্ছে আমাদের এই সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। ওকে, এখানে প্রথমে বসাবা n স্কোয়ারের সহগ, n স্কোয়ারের সহগ কত? 6 বসাইলাম, সমান সমান দিবা, এখানে b হচ্ছে আমাদের n এর সহগ কত? -3 বসাবা, ইকুয়ালস টু c কত? c হচ্ছে -8850, -8850 ইকুয়াল দিলাম, পরে আরেকবার ইকুয়াল দিলাম, চলে আসছে। x1 এর মান একবার আসছে 38, কিরকম মান আসলো? আচ্ছা আমি তোমাদের দেখাইনি, দেখো x1 মানে হচ্ছে এখানে আমাদের n এর ভ্যালু আমরা দুইটা পাইছি, একটা হচ্ছে 38, মানে n এর ভ্যালু একটা পাচ্ছি 38 দশমিক কত, কই গেল, 38.65 এরকম একটা পাইছি। n এর ভ্যালু আরেকটা পাইছি, দুইটা n এর ভ্যালু পাবো, আরেকটা আমি কমা দিয়ে লিখতেছি এখানে, আরেকটা আসতেছে -38 দশমিক, মাইনাসটা নেওয়ার দরকার নাই,
কারণ পদ সংখ্যা তো কখনো মাইনাস হইতে পারে না, পদ সংখ্যা কখনো মাইনাস হইতে পারে না। তো পদ সংখ্যা যেহেতু মাইনাস হইতে পারে না, সেক্ষেত্রে মাইনাস মান নেওয়ার দরকার নাই, শুধু প্লাসটাই নিব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখানে কত আসছে, 38.65 এরকম আসবে না, সুন্দর সুন্দর ভ্যালু আসবে, হয়তো 40 আসবে, নয়তো 50 আসবে। আমি বানায় দিছি তো অঙ্ক, এর জন্য এরকম ফ্র্যাকশনাল ভ্যালু আসছে। ওকে, এটা ছিল সমান্তর ধারার অঙ্কগুলা। তো সমান্তর ধারা পড়া শেষ হয়ে গেল। তো এরপর যেটা আছে আমাদের, যে আমি এই সূত্রগুলো লিখে দিয়েছিলাম, তোমাদেরকে মনে পড়ে কিনা দেখো। 1 + 2 + 3 + 4 প্লাস ডট 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 প্লাস n। এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র শিখেছিলাম এরকম, যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, এই যে সমান্তর ধারাটা হইছে, এটা একটা সমান্তর ধারা, এই n সংখ্যক সমান্তর ধারার সমষ্টি কখন, যখন স্বাভাবিক সংখ্যা থাকবে 1 2 3 4 5 6 এভাবে থাকবে, তখন সমষ্টি বের করার সূত্র সরাসরি দেখেছিলাম এরকম ভাবে। সমষ্টি হচ্ছে s দ্বারা প্রকাশ করা হয়, s সমান সমান হচ্ছে মানে sn সমান সমান হচ্ছে n × n+1 / 2, এটা দেখেছিলাম। তারপর যদি এরকম থাকে 1² + 2² + 3² প্লাস ডট 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 প্লাস n, তখন আমরা কিভাবে বের করেছিলাম সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। সূত্র হচ্ছে n × n+1 2n+1 / হচ্ছে 6, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। তারপর যদি কিউব থাকতো 1³ + 2³ + 3³ প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পদের সমষ্টি বের করবা, যদি কিউবিক থাকে তখন sn সমান সমান হবে, এই সূত্রটাই হবে n × n+1 / 2, প্রথম সূত্রটা n × n+1 / 2, বাট উপরে একটা কি আসবে, স্কয়ার আসবে। আচ্ছা, এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করি যে এই সূত্রের প্রয়োগটা কোথায়, এই সূত্রের প্রয়োগটা আসলে কোথায় এখন দেখি আমরা। আচ্ছা, একটু ওয়েট, পানি খেয়ে নিই। আচ্ছা, তো কি বললাম, এই সূত্রগুলোর প্রয়োগটা কোথায় সেটা আমরা দেখব। তোমাকে এইভাবে দিল যে 1 + 2 + 3 + ডট 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 প্লাস 999, 1 2 3 এভাবে আছে, প্লাস আছে 999, এভাবেও থাকতে পারে, অথবা মনে করো যে এইভাবে আছে, ডট 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 আছে, এবং তোমাকে বলছে প্রথম 99টি সংখ্যার যোগফল কত, বা 99টি পদের যোগফল কত। প্রথম 99টি পদের যোগফল কত, তুমি এটা দেখেই ফেলবা এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 এক এক করে বাড়তেছে। তখন মনে করবা যে এটার জন্য তো আমরা সরাসরি সূত্র শিখেছি, যে প্রথম 99টা পদের যোগফল কত হবে, মানে 1 থেকে 99 পর্যন্ত গেলে ওগুলো যোগ করতে করতে গেলে কত হবে। সূত্র কি শিখেছি, sn মানে n তম পদের সমষ্টি সমান n × n+1 / 2। ওকে, তো এখানে বের করবো কত, 99টা পদের সমষ্টি, তাহলে s 99 সমান n এর ভ্যালু হচ্ছে এখানে 99 বসবে, 99 × 99 + 1 / 2। এটা করবা, ক্যালকুলেশন করবা, চলে আসবে। যদি এইভাবে থাকতো 1² + 2² + 3² ডট 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 ডট, এখন যদি বলতো যে প্রথম 99 পদের সমষ্টি কত, প্রথম 99টি পদের সমষ্টি বা যোগফল, এখন যদি এভাবে থাকতো যে প্রথম 99টি পদের সমষ্টি কত, সেটা কিভাবে বের করতাম, sn দিয়ে বের করতাম। sn সমান সমান, এটার জন্য সূত্র আবার আলাদা, স্কয়ার আলাদা আছে, এর সূত্র হচ্ছে n × n+1 × 2n+1 / হচ্ছে 6। এই সূত্রটা একটু মনে রাখা কঠিন। তো তুমি বের করবা কত, s 99 বের করবা, s 99 বের করার জন্য কি করবা, n এর ভ্যালু কত বসাবা, 99 বসাবা, 99 × 99 + 1, তারপর এখানে 2 × 99 + 1 / হচ্ছে 6, এটা হিসাব করবা, পেয়ে যাবা। তো একইভাবে কিউবেরটা দিলেও তো পারবা, তাই না, একই সূত্র, মানে ওই যে একই সূত্র না, একটু সূত্রগুলা চেঞ্জ, সূত্রগুলা মনে রাখতে হবে। 1³
2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 এরকম থাকলে সেটাও করতে পারবা। শুধুমাত্র এই তিনটা সূত্র আমাদের মুখস্থ রাখা লাগবে। এটা আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম। আমার কথা হচ্ছে যে এগুলোও এক একটা ধারা, হ্যাঁ। তো এগুলোর জন্য আমরা শর্টকাটে এইভাবে মনে রাখবো। এভাবে মনে রাখলে সুবিধা হচ্ছে এমসিকিউতে আসলে আমাদের ওই ধারার সূত্রে যাইতে হবে না, এগুলো হচ্ছে সরাসরি সূত্র। এই তিনটা হচ্ছে একটু ইউনিক, এর জন্য এদের জন্য সরাসরি সূত্র আছে। ওকে, তো এই তো সমান্তর ধারা। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গুণোত্তর ধারা দেখবো। গুণোত্তর ধারা, ওকে, গুণোত্তর ধারা মনে করো যে আমি লিখতেছি এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 ডট। ওকে, এটা গুণোত্তর ধারা কিভাবে হইলো, কিভাবে বুঝবো গুণোত্তর ধারা? গুণোত্তর ধারা বোঝার জন্য কি করা লাগে? অপারেটরের পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ কি হবে? একটা ধ্রুবক হবে। ধ্রুবক মানে চেঞ্জ হবে না, ধ্রুবক বা চেঞ্জ হবে না। ওকে, তো এখানে খেয়াল করো, যে কোনো একটা অপারেটর নাও। এই অপারেটরটা মনে করো নিলাম, এই প্লাসটা নিলাম। এইটার পরবর্তী পদ কত? এই প্লাসের এ আর স্কোয়ার। আগের পদটা কত? এ আর। ভাগ করো, এ আর এ কাটা, আর স্কোয়ারকে আর দ্বারা ভাগ করলে আর আসতেছে। তারপর তুমি মনে করো এই দুইটা পদ নিবা, নাও এই দুইটা পদ নাও, এই দুইটা পদকে ভাগ করো। পরের পদটা হচ্ছে এ আর, আগের পদটা হচ্ছে এ, কাটাকাটি গিয়ে আর থাকবে। যে কোনো দুইটা পদই নাও না কেন, কাটাকাটি গিয়ে এই আরই আসবে, অনুপাত মানে ভাগ করলে আর আসবে। তখন এই ধারাটাকে বলবো একটা গুণোত্তর ধারা। এটা হচ্ছে গুণোত্তর ধারা, চেক আপ করলাম। ওকে, তো গুণোত্তর ধারার প্রথম পদ, গুণোত্তর ধারার প্রথম পদ, প্রথম পদ হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাতকে প্রকাশ করা হয় আর দ্বারা। আর মানে কি? আর মানে হচ্ছে রেশিও। রেশিওর বাংলা হচ্ছে অনুপাত। রেশিওর বাংলা হচ্ছে অনুপাত। এর জন্য এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আরটা কি? আরটা হচ্ছে অলরেডি পড়ে ফেলছি। আর জিনিসটা কি? আর হচ্ছে একটা ধ্রুবক, সাধারণ অনুপাত, যেটা সবার জন্য সেম 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 অনুপাত। কি করা লাগে? পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে লাগে, শেষ, তাহলে চলে আসে পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ। তাহলে সাধারণ অনুপাত যেটা আছে, আর এটা কিভাবে বের করে? পরবর্তী পদ ভাগ হচ্ছে পূর্ববর্তী পদ। যে কোনো পরবর্তী পদ, অপারেটর, যে কোনো একটা অপারেটর সিলেক্ট করবা, তার পরবর্তী পদ নিবা, ভাগ দিবা পূর্ববর্তী পদ, সাধারণ অনুপাত পেয়ে যাবা। অনুপাত কেন বলা হয়? কারণ অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ। দেখো এটা একটা ভগ্নাংশ, এই যে পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ, এর জন্য এটাকে অনুপাত বলা হয়। কারণ অনুপাতের আরেক নাম হচ্ছে ভগ্নাংশ। অনুপাতের আরেক নাম হচ্ছে ভগ্নাংশ। ওকে, তো আমরা সমান্তর ধারায় দেখলাম এন তম পদ বের করার সূত্র দেখলাম, তারপর এন তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র দেখলাম। এখানেও সেই সূত্র আমাদের শিখতে হবে। ওকে, তো এখানে সূত্রগুলো লিখি প্রথমেই। সেটা হচ্ছে গুণোত্তর ধারায় এন তম পদ নির্ণয়। এন তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে এন তম পদ। তো এন তম পদ বলতে কি বোঝায় আসলে? এন তম পদ বলতে বোঝায়, দেখো এটা হচ্ছে প্রথম পদ, এটা 2 নাম্বার পদ, এটা 3 নাম্বার পদ। আমাকে বললো 100 নাম্বার পদটা বের করে দেখাও, 100 নাম্বারের পদের চেহারাটা কেমন। তখন আমরা কোন সূত্রে আসবো? এই সূত্রে আসবো। এটা কি? ধারার প্রথম পদ। এ এর পরিচয়টা কি? ধারার প্রথম পদ। আর তো বের করা মাত্রই দেখলাম, আর হচ্ছে সাধারণ অনুপাত। আর এন এর পরিচয়টা কি? এন এর পরিচয়টা হচ্ছে যততম পদ, মানে যে পদটা তুমি নির্ণয় করতে চাচ্ছ। ওকে, এন তম পদ বের করা শিখলাম। এন তম পদের সমষ্টি দেখতে হবে। এন তম পদের সমষ্টি, এন তম পদের সমষ্টি, এটার দুইটা সূত্র আছে। এন তম পদের সমষ্টি বের করার জন্য আমাদের দুইটা সূত্র আছে। তো এন তম পদের সমষ্টি কি দ্বারা প্রকাশ করি? এস এন দ্বারা প্রকাশ করি। এস এন সমান সমান কি? এস এন সমান সমান হচ্ছে
a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে আর মাইনাস ওয়ান। আচ্ছা, কোনো একটা ধারার সবগুলা পদ যদি যোগ করো, সবগুলা পদ যদি যোগ করো, সেটা ঋণাত্মক আসার সম্ভাবনা সবচেয়ে কম। কারণ সবগুলো তুমি যোগ করতেছো, তখন ওই সমষ্টিটা ঋণাত্মক আসার পসিবিলিটি থাকে না, তখন ওই সমষ্টিটা ঋণাত্মক আসার পসিবিলিটি থাকে না। ওকে, তাহলে এসএন এর সূত্রটা কি? এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে আর মাইনাস ওয়ান। এখন কথা হচ্ছে যে এটা কখন, এই সূত্র আমি কখন ব্যবহার করব? এই সূত্র তখনই ব্যবহার করব যখন আর এর ভ্যালু হচ্ছে ওয়ানের চেয়ে বড়। তার মানে আর যদি একের চেয়ে বড় হয়, তার মানে আর এর প্রায়োরিটি বেশি, তখন এখানে আর মাইনাস ওয়ান দিতে হবে, তখন এখানে সূত্রে আর মাইনাস ওয়ান দিতে হবে। আচ্ছা, যদি আরটা ওয়ানের চেয়ে ছোট হইতো, যে আর হচ্ছে একের চেয়ে ছোট, তো খেয়াল করো এই সূত্রে এই অংশটায় যদি আরটা একের চেয়ে ছোট হয়, তাহলে নিচে ঋণাত্মক চলে আসবে না? তাহলে সমষ্টি কি আসবে? সমষ্টি ঋণাত্মক চলে আসবে। তো আমরা যেটা বুঝলাম যে সমষ্টি তো আসলে ঋণাত্মক আসবে না, সমষ্টি তো পজিটিভ আসবে, কারণ জিনিসটা তো আমি যোগ নির্ণয় করতেছি। এই আর এর ভ্যালু যদি একের চেয়ে ছোট হয়, তাহলে একের চেয়ে ছোট বিয়োগ এক যদি দেই, তাহলে এটা ঋণাত্মক হয়ে যাবে না? তখন আর এই সূত্র খাটবে না, তখন চেঞ্জ হয়ে যাবে। এস এন এর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। এই সূত্র কখন? যখন আরটা ওয়ানের চেয়ে ছোট হবে। দেখো এখন খেয়াল করো, আর যদি ওয়ানের চেয়ে ছোট হয়, ছোট হইলে ওয়ান থেকে ছোটটা বাদ দেবে, এখন আর এখানে মাইনাস আসবে না, এখন আর এখানে মাইনাস চিহ্ন আসবে না। তাহলে এই দুইটা সূত্রই আমাদের মনে রাখা লাগবে, এই দুইটা সূত্রই আমাদের মনে রাখা লাগবে, এই দুইটা সূত্র হচ্ছে আমাদের মনে রাখা লাগবে, তাহলে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। হ্যাঁ, ওকে। এবার আসো কিছু গুণোত্তর ধারার কাহিনী দেখি। ওকে, তো মনে করো একটা ধারা আমি লিখতেছি, 6 প্লাস 3 প্লাস 3 ডিভাইডেড বাই 2 প্লাস ডট 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 ডট। ওকে, তো এটার এক নম্বর প্রশ্ন হচ্ছে ধারাটির 10তম পদ নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম 10টি পদের সমষ্টি বের করো। প্রথম 10টি পদের সমষ্টি আমাদের বের করতে বলছে। আচ্ছা, এবার আসো এক নাম্বারটা করি। তো এক নাম্বারটা হচ্ছে ধারাটির 10তম পদ কত, তার মানে কি তম পদ নির্ণয়। আমরা কিন্তু সূত্র দেখে আসছি যে n-তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তার আগে আমি কিন্তু গুণোত্তর ধারার সূত্র লিখে ফেলেছি। তার আগে আমাকে যাচাই করতে হবে এটা কি গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা। কিভাবে যাচাই করব? তো এই যে অপারেটরের পরেরটা নাও আর আগেরটা নাও। দেখো, অপারেটরের পরেরটা থেকে মানে 3 থেকে যদি আমি 6 বাদ দিই, কত আসবে? -3 আসবে। তার মানে অপারেটরের পরেরটা থেকে আমি আগেরটা বাদ দিয়ে দিছি। ওকে, এবার এই অপারেটর নাও, এটার পরেরটা থেকে আগেরটা বাদ দিয়ে দাও। 3/2 থেকে 3 বাদ দিয়ে দাও, 3/2 থেকে 3 বাদ দিয়ে দিব। এটা হিসাব করলে কত আসবে? 2, 3 দুগুণে 6। এটা হিসাব করলে আসবে হচ্ছে কত আসবে? নিচে হবে 2, উপরে হচ্ছে 3 মাইনাস 6, মানে আসবে হচ্ছে -3। তাহলে এটা কি মিললো? প্রথম দুইটা পদের বিয়োগফল মিলল না, এবং প্রথম দুইটা পদের বিয়োগফল এবং দ্বিতীয় এবং তৃতীয় পদের বিয়োগফল তো মিলার কথা, মিলে নাই তো, তার মানে এটা সমান্তর ধারা না। বিয়োগফল মিলে নাই, তাহলে এটা সমান্তর ধারা কিন্তু না। তাহলে এটা যাচাই করা শেষ। তাহলে বুঝবো কিভাবে এটা গুণোত্তর ধারা কিনা সেটাও তো যাচাই করতে হবে। কিভাবে? এই যে অপারেটরের পরের পদ ভাগ আগের পদ দিবা, কত আসতেছে? 1/2। তারপরে এই যে অপারেটরটা নিবা, এটার পরে পদ নাও 3/2 ভাগ দিবা এটাকে 3 দ্বারা, আগের পদ দ্বারা, কত আসবে? এটাও দেখবা 1/2 আসবে। তার মানে এই যে মিলতেছে, প্রথম দুইটা পদের ভাগ করলে 1/2 আসতেছে, দ্বিতীয় দুইটা পদের ভাগ করলে এরকম আসতেছে, তার মানে এটা হচ্ছে একটা
গুণোত্তর ধারা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা গুণোত্তর ধারা, এটা আমরা ধরে ফেলেছি। তাহলে লিখবো 6 প্লাস 3 প্লাস 3/2 প্লাস ডট 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 একটি গুণোত্তর ধারা। ওকে, গুণোত্তর ধারার প্রথম পদ a সমান সমান কত 6, এই যে প্রথম পদ 1 নাম্বার পদ যেটা। তারপরে হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে r সমান সমান অপারেটরের পরের পদ ভাগ আগের পদ। অপারেটর এটা মনে করো অপারেটর নিলাম, এটার পরের পদ কত 3, আগের পদ হচ্ছে 6, তাহলে 3/6, যে কোনো দুইটা নিতে পারো, কোনো অসুবিধা নেই, 1/2। এখন আমাদের বের করতে বলছে ধারাটির 10তম পদ কত। তা আমরা জানি n তম পদ সমান সমান হচ্ছে a আর n-1। তাহলে 10তম পদ কি হবে? 10তম পদ হবে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 6, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে হাফ। বের করলাম আর এর ভ্যালু। উপরে হচ্ছে n-1, n এর ভ্যালু কত 10তম পদ, তার মানে n এর ভ্যালু হচ্ছে 10 - 1। তো এইটা ক্যালকুলেটরে দিলেই 10 নাম্বার পদ চলে আসবে। যে 1 নাম্বার পদ 6, 2 নাম্বার পদ 3, এইভাবে 10 নাম্বার পদ কত আসবে সেটা আমরা সরাসরি বের করে ফেলতে পারতেছি। ওকে, এটা 1 নাম্বার ছিল, এবার আসো 2 নাম্বারটা। তো 2 নাম্বারটা করার জন্য আমরা তো গুণোত্তর ধারা বুঝেই গেছি। তাহলে প্রথম পদ a = 6, সাধারণ অনুপাত হচ্ছে r = কত পাইছিলাম, হাফ। ওকে, আমাদের বলছে 10টি পদের সমষ্টি নির্ণয় করতে। আমরা জানি n-তম পদের সমষ্টি, এটার দুইটা সূত্র দেখলাম না একটু আগে। n-তম পদের সমষ্টি Sn, এটার দুইটা সূত্র দেখেছি। একটা হচ্ছে a * r⁻n-1 / r-1, আরেকটা দেখেছি Sn = a * 1 - r⁻n r-1, সরি, / 1 - r। দুইটা সূত্র দেখেছি। এখন এখানে কোনটা খাটাবো সেটাই তো চেনার বিষয়। এইটা কখন খাটাবো? এটা খাটাবো যখন rটা 1 এর চেয়ে বড়। এই যে r 1 এর চেয়ে বড়, তাহলে বড় বিয়োগ ছোট হবে, তাহলে এখানে পজিটিভ আসবে। ওকে, এইটা কখন খাটাবো? যখন rটা 1 এর চেয়ে ছোট। তো এখন আমাদের দেখতে হবে আমাদের rটা কি অবস্থা, আমাদের r এর কি অবস্থা। আমাদের r তো হাফ কি 1 এর চেয়ে বড়? হাফ হচ্ছে 1 এর চেয়ে ছোট, তাহলে আমাদের rটা হচ্ছে <<1। তাহলে আমরা কোন সূত্রে যাব? আমাদের r এর ভ্যালু হচ্ছে <1, তার মানে আমরা এই সূত্র খাটাবো। যদি r এর মান 2 হইতো, 3 হইতো, তাহলে আমরা এই সূত্র খাটাইতাম, কারণ সেটা 1 এর চেয়ে বড়। ঠিক আছে, তার মানে আমরা এই সূত্র খাটাবো। Sn আমাদের বলছে 10টি পদের সমষ্টি বের করো, তার মানে আমরা বের করব S10। S10 কিভাবে বের করব? উপরে দেব হচ্ছে a, এই যে a এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 6, 1 মাইনাস r এর ভ্যালু কত, r এর ভ্যালু হচ্ছে হাফ, টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 10, ডিভাইডেড বাই 1 মাইনাস r, r এর ভ্যালু হচ্ছে হাফ। তো এইটা ক্যালকুলেশন করলেই প্রথম 10টা পদের যোগফল তুমি পেয়ে যাবা। 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, এভাবে যে 10টা পদ আছে তাদের যোগফল তুমি এক নিমেষেই পেয়ে যাবা। তো এই হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার কার্যকলাপ। এগুলো জেনারেল ম্যাথের পড়াশোনা। আবারও বলতেছি, হায়ার ম্যাথের পড়াশোনা আমরা শুরুই করিনি এখনো। তবে এই নলেজগুলো আমাদের জানা থাকা দরকার সামনে আগানোর জন্য জানা থাকা দরকার। আমি অনেক শর্টকাটে এগুলো বলে দিচ্ছি, কারণ এগুলো বিস্তারিত পড়ার জিনিস আমাদের এই হায়ার ম্যাথের সুযোগ নাই। আমাদের হায়ার ম্যাথের জিনিস শুরু করতে হবে। ওকে, তাও মাঝে মধ্যে চলে আসে এমসিকিউতে, তাই দেখাই দিলাম আর কি। তোমাদের এনার্জি কি অবশিষ্ট আছে? এনার্জি কি অবশিষ্ট আছে? এনার্জি শেষ? কবে বল, এনার্জি থাকলে ভালো হইতো, তাহলে আরো 30-40 মিনিট পড়তে পারতা। না ভাই, না ভাই, এনার্জি নাই। আচ্ছা, এখন কি করবা তাহলে বলো? আমি যদি ছেড়ে দেই, তোমরা কি ঘুমায় যাবা নাকি
ফোন ইউজ করবা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে প্যারা না দেই, বেশি কিছু পড়াইতে পারলাম না। আহ, তাহলে কালকেও ক্লাস করতে হবে, কালকে হচ্ছে এই সেম টাইমে ক্লাস চলবে। কালকে সেম টাইমে ক্লাস হবে, যেহেতু আমাদের মাঝখানে একটা ক্লাস গ্যাপ গিয়েছিল। ওকে, তো কালকে একটু এনার্জি রাখো, কালকে সারাদিনে তো খাটনি বেশি নাই, স্কুল নাই। ও তো তোমরা তো আবার খেলতে যাবা, তো আইসা তো বলবো তো ভাই এনার্জি নাই। কালকে একটু এনার্জি রাখো, মানে খেলাধুলা একটু সকাল সকাল করে করে চলে আইসো। ও তাহলে তো এনার্জি থাকবে। ওকে, ওকে গ্রেট। ঠিক আছে।